হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। সবাইকে শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তারপর সবার দোল কেমন কাটছে? আমার তো খুব ভালো কাটছে, আশা করি তোমাদেরও খুব ভালো কাটছে। কালকে আমি বাড়িতে ছিলাম না, কালকে যেহেতু বাড়ির কারোর সাথেই দোল খেলা হয়নি। কালকে আমি বাড়ির বাইরে ছিলাম, আর কোথায় গেছিলাম দোল খেলতে সেটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আপলোড করে দিয়েছি আমি তার ভিডিও, প্লিজ সবাই দেখে নেবে। তো আজ আমি বাড়িতে আছি, তাই বাড়িতে ভাবলাম যে চলো আজকে বাড়ির সবার সাথে দোল খেলা হোক। যদিও আজকে আমার ছুটি ছিল না, আমি ছুটি নিয়েছি, তো একটা সুযোগ পাওয়া গেল বাড়ির সবার সাথে দোল খেলার, পাড়ার সবার সাথে দোল খেলার। আর তারপরে বড় কথা, কালকে গোপাল পুজো হয়েছে আমাদের বাড়িতে, খুব ছোট করে হয়েছে। আগের বার খুব বড় করে হয়েছিল, কেন কি আমার বিপ্রজিতের মানত ছিল, তার জন্য খুব বড় করে হয়েছিল। এবার একটু ছোট্ট করে হয়েছে, যেহেতু বিপ্রজিৎ আসেনি। তো গোপাল পুজো কালকে হয়েছে। আজকে গোপালকে নিয়েই কয়েকটা বাড়ি আর কি মাংতে হবে। তারপরে কয়েকটা বাড়ি মানে মাঙার পরে যা উঠবে, চাল ডাল আলু যা উঠবে সেটা দিয়ে খিচুড়ি রান্না করে আর কি গোপালকে ভোগ দেওয়া হয়। এটাই আর কি আমাদের মানতের জন্য করা হয়, এই জন্য কয়েকটা বাড়ি মাংতে হবে। আর তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, কতটা এনজয় করবো। প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। তো বেরোনোর আগে মা গোপালকে একটু পুজো দিয়ে নিচ্ছে। এবারে এখন গোপালকে নিয়ে বেরোবে, আর রং খেলতে খেলতে গোপালকে নিয়ে পাড়া ঘোরাবে। আরও একটা কাজ বাকি আছে, এবারে গোপালকে নিয়ে তুলসী মন্দিরের ওখানে নামিয়ে তারপর ওখান থেকে মা আবার একটু আবির মাখিয়ে দিচ্ছে গোপালকে। এটা করতে হয় বাড়ি থেকে বেরোনোর আগে, নিজের বাড়িতে গোপালকে পুজো দিয়ে জল মিষ্টি দিয়ে আবির মাখিয়ে তবেই বেরোবে। এরপর আমি দোকানে ছিলাম, একটা ভাই দোকানে এসছে। তো আমাদের যেহেতু দোকান আছে, তো ওই ভাইটা বললো যে দিদি তোমার মুখে তো রং নেই, আসো একটু রং দিয়ে দিই। তো দেখো ভাইটা রং দিচ্ছে, ভাইটা তো রং মাখিয়ে দিল। আর আমি একটু পরে বেরোবো, মা আগে বেরিয়ে যাবে আর বাবু এসে দোকানে বসবে, তবেই আমি বেরোবো। দেখতে পাচ্ছি মা আর কাকি আরও সবাই অনেকেই আছে, তারা সবাই একসাথে বেরোচ্ছে। এখন কাঁসর ঘন্টা বাজাতে বাজাতে ওরা বেরোচ্ছে। আর এদিকে আমার মা তো আমাদের গোপাল নিয়ে বেরিয়ে গেল। আরও একটা মানে পাড়ারই একটা দিদা বাড়িতে গোপাল পুজো হয়েছিল, তো ওই দিদাদের গোপাল আবার আমাদের বাড়িতে এসেছিল। তো ওই গোপালকে আমি আবার আবির মাখিয়ে জল মিষ্টি খাইয়ে তারপরে দিলাম। আর এদিকে দিদা আর ওই বৌদিরা দাঁড়িয়েছিল যে কখন আমাকে রং মাখাবে। তো আমি বললাম যে দাঁড়াও, আমি গোপালকে আগে আবির দিই তারপরে তোমরা আমাকে দিয়ে। দেখো সবাই মিলে ধরে আমাকে কিভাবে রং মাখিয়ে দিল। মানে ওরা বলছিল যে কালকে তো তুই ছিলিস না, কালকে তোকে পাইনি, আজকে খুব ভালো করে রং মাখাবো। আর আমিও তারপরে একটু আবির মাখিয়ে দিলাম, যেহেতু ওদের সবাইরই মুখ পুরো ভর্তি ছিল, আমি আর কোথায় রং লাগাবো। তো ও একটু মাখিয়ে দিলাম। তারপরে দেখো পাড়া ঘুরে গোপালের খুব গরম লাগছিল, এই জন্য বাড়ি এসে আমি গোপালকে হাওয়া করছিলাম। তারপর এত রোদের মধ্যে ঘোরাঘুরি হয়েছে, পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে, তো গরম তো লাগবেই, এই জন্য আমি এসে একটু হাওয়া করছিলাম। আর গোপালকে নিয়ে যখন পাড়ায় ঘুরছিলাম তখন আর কোনো ভিডিও করা হয়নি, কেন কি আমি ফোনটাই নিয়ে যাইনি। তো গাইজ প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আমি একটুখানি বেরিয়েছি কি না বেরিয়েছি পুরো দেখো, আমার অবস্থাটা দেখো, পুরো ভূত বানিয়ে দিয়েছে। আসলে কালকে আমি বাড়ি ছিলাম না, আর কালকে কেউ আমাকে রং মাখাতে পারেনি। আজকে যেহেতু বাড়ি ছিলাম আর গোপালের সঙ্গে বেরিয়েছিলাম পাড়াতে, তাই আমাকে পেয়েছে আর পুরো এরকমভাবে যে যার মনের মতো করে পেরেছে, রংটা মাখিয়েছে। আর মাথার কথা তো বলবোই না, আমার মাথা দিয়ে দেখো এই যে পুরো আবিরে চাপ ধরে আছে মাথায়, কারণ মাথাও যন্ত্রণা করছে। তো মাথা যন্ত্রণা করলেও কিছু করার নেই, বছরে এই একটা দিনই খুব আনন্দ করলাম, মজা করলাম। কাল থেকে যে আজকে পর্যন্ত প্রচুর আনন্দ করেছি, কালকেও খুব মজা করেছি, আজকেও খুব মজা করেছি। তো আমি এখন খুব টায়ার্ড, কথা বলতেও পারছি না, হাঁপিয়ে গেছি। তো এখন একটু স্নান করব, স্নান করে তারপর একটু ঘুমবো, কেন কি এতই মাথা যন্ত্রণা করছে। তাই আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।